আমি মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা কীটতত্ত্ববিদের দায়িত্বে আছি সিভিল সার্জন অফিস কিশোরগঞ্জ। আর আমার সাথে আছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জনাব রুহুল আমিন সাহেব, উনি সিভিল সার্জনের প্রতিনিধি। তো সিভিল সার্জন অফিস থেকে আমরা যে রিপোর্টগুলো পাই, জেলার রিপোর্ট, তো এখানে দেখলাম যে ভৈরবের কালীপুর এবং কালীপুর এবং ভৈরবপুরে গত লাস্ট 3 দিনে 10 জন ডেঙ্গু যে শনাক্ত হয়েছে ভৈরবপুরে, এবং কালীপুরে হচ্ছে 9 জন। সেই প্রেক্ষিতে এবং জুলাই মাসে শুধু আগস্ট মাসে ভৈরবপুরে 15 জন। তো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন মহোদয়কে আমরা অবহিত করি, এবং সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে আমাদেরকে যে কীটতাত্ত্বিক জরিপ টিম, আমি আর এই যে আমাদের রুহুল আমিন সাহেব আছেন, আমরা আসি এখানে। প্লাস এই যে আমার যে পৌরনির্বাহী কর্মকর্তা স্যারের সাথে যোগাযোগ করি, এবং ওনাদের সহযোগিতায় আমরা একটা কীটতাত্ত্বিক জরিপ সার্ভে এখানে কার্যক্রম চালানো হচ্ছে। এটা হচ্ছে এডিস মশার ঘনত্ব নির্ধারণের জন্য আমরা এই কার্যক্রমটা চালাচ্ছি, যে ডেঙ্গু যে হচ্ছে, যে মশার কামড়ে যে এডিস মশার উপস্থিতিটা কেমন। তো আমরা এখানে যে সার্ভে করে দেখলাম যে এখানে হাজি আলিমুদ্দিনের বাড়িতে যে 5 জন ডেঙ্গু রোগী একই পরিবারে আক্রান্ত। তো ওনার বাড়ি আমরা সার্চ করে দেখলাম যে এখানে একটা বারান্দায় প্লাস্টিক বাকেট ছিল, প্লাস্টিক বাকেটে দীর্ঘদিন ধরে বৃষ্টি পানি জমা ছিল, এবং এখানে যে এডিস মশার লার্ভার উপস্থিতি আমরা পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই লার্ভাগুলো 3 থেকে 4 দিন পরে পিউপাতে হবে। পিউপা অবস্থায় আরও 2 দিন থাকার পরে এটা পূর্ণাঙ্গ মশা হবে। পূর্ণাঙ্গ মশা হয়ে সে যদি কোনো ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পরে তার এই বডিতে এই ভাইরাসটা আসবে, এবং 8 থেকে 10 দিন এই বডিতে থাকার পরে সে যদি অন্য একজনকে কামড়ায় তখন তার ডেঙ্গু জ্বর হবে। তো সিভিল সার্জন মহোদয় সার্বক্ষণিকভাবে এই ব্যাপারে তৎপর আছেন। উনি আমাদেরকে সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ইউচন্দ্র মহোদয় আমাদেরকে সহযোগিতা করতেন। আর স্পেশালি যে ভৈরব পৌরসভার যে পৌরনির্বাহী কর্মকর্তা আমাদের স্যার আছেন, ওনার সহযোগিতা অনস্বীকার্য। এর আগেও আমরা একবার এসেছিলাম এখানে এই ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব পরীক্ষা করার জন্য, তো তখনও সহযোগিতা করেছিল স্যার, এখন ব্যাপক সহযোগিতা করছে। প্লাস ফগার মেশিন আছেন, কনজারভেন্সি ইন্সপেক্টর আছেন। সার্বিকভাবে সহযোগিতার জন্য আমাদের এই কার্যক্রমটা আশা করি সফল হচ্ছে বা সফল হবে। ধন্যবাদ সবাইকে। সবসময় যে পৌরসভার যে সিটি কর্পোরেশনের কার্যক্রম আছে, ফগার মেশিন বা লার্বিসাইড, আমি একটা কথা বলতে চাই, শুধু লার্বিসাইডের পাশ দিলেই হবে না। লার্বিসাইডের পাশাপাশি জনসচেতনতা, জনসম্পৃক্ততা। অর্থাৎ আপনি দেখবেন যে এডিস মশার যে কন্টেইনার, পাত্র যেখানে ব্রিড করে, যেখানে মশা পাওয়া যায়, সেটা কোনো রুমের মধ্যে কোনো ফুলের টব, প্লাস্টিক বাকেট, বা বারান্দায় পানি জমানো কোনো ফুলের টব, বা আশেপাশে যে প্রিমিসেস, যে বাড়ির আঙ্গিনাতে প্লাস্টিক বাকেট বা যে আপনার মাটির পাত্র, এগুলো পড়ে থাকে। তো দেখা যায় এগুলো যদি আমি ব্যক্তিগতভাবে, অর্থাৎ বাড়ির মালিক যারা আছেন, ওরা যদি নিজে থেকে সচেতন না হয়, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সরকারের একার পক্ষে কঠিন। এটা সবারই সক্রিয় সহযোগিতা এবং সম্পৃক্ততা লাগবে। এই ক্ষেত্রে আমাদের মিডিয়া সেল আছেন, আপনাদেরও এই ব্যাপারে একটা ভালো ভূমিকা আপনারা রাখতে পারেন আমরা আশা করি, এবং আপনাদের মধ্যেও এই সচেতনতা ছড়িয়ে যাবে দেশে, এবং সর্বোপরি ডেঙ্গু জ্বর মুক্ত বাংলাদেশ হবে সেই আশা রাখি।